রাম মন্দির। অযোধ্যায় এই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে এখন যাকে বলে সাজো সাজো রব। প্রস্তুতিও একদম শেষ মুহূর্তে। 2024-এর জানুয়ারিতেই উদ্বোধন হয়ে যাবে এই রাম মন্দিরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা পুজো উপলক্ষে ইতিমধ্যেই উদ্বোধনের দিনে মন্দিরে উপস্থিত থাকার জন্য বিশিষ্টজনদের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। কিন্তু এই পরিস্থিতিতে একটি পুরনো রাম সীতার মন্দিরকে মাংসের দোকানে পরিণত করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেশে। তবে এই রাম মন্দিরটি ভারতের নয়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমদপুর সিয়াল এলাকায় রয়েছে এই পুরনো হিন্দু মন্দিরটি। এই ঘটনায় পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। এই মন্দিরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে মন্দিরের বিশাল সিংহ দুয়ারের গায়ে লেখা ওম এবং সীতারাম ও রাধেশ্যাম। এই পবিত্র মন্দিরটিকে একটি মুরগির মাংসের দোকানে পরিণত করা হয়েছে। আহমদপুর সিয়ালের সীতারাম মন্দিরটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। 1 শতাব্দীরও বেশি আগে নির্মিত মন্দিরটি এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের উপাসনার স্থান ছিল বলেই বোঝা যায়। এর স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ, জটিল খোদাই এবং পবিত্র চিহ্নের সজ্জা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিহাস বহন করে, যা শুধুমাত্র একটি ধর্মের ইতিহাস নয়, সমগ্র দেশের প্রাচীন ইতিহাস। পাকিস্তান মুসলিম ধর্মপ্রাণ দেশ, মুসলিম মেজরিটির একটি দেশ। হিন্দুরা সেখানে সংখ্যালঘু, কিন্তু তা বলে হিন্দুদের এত প্রাচীন একটি মন্দিরকে এভাবে মাংসের দোকানে পরিণত করার বিষয়টি মানতে পারছেন না কেউই। ভিডিও ভাইরাল হতেই ঘটনার নিন্দা করে সরব হয়েছেন বেশিরভাগ নেটিজেনই। এই মন্দিরের এই জীর্ণ দশা এবং মন্দিরটিকে মাংসের দোকানে রূপান্তরিত করার ঘটনায় সে দেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের করুণ দশার বিষয়টিও ফুটে উঠেছে। ভিডিওতে এমনই দেখানো হচ্ছে যে পাকিস্তানে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের কেবল নিজের জীবনই নয়, তাদের উপাসনা স্থলও সংখ্যাগুরু মুসলিমদের দ্বারা হামলার শিকার হচ্ছে। এই দেশে স্বাধীনভাবে ধর্মাচরণ করার অধিকারও যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তাই মন্দিরের দশা দেখলেই বোঝা যায়। এমন কমেন্টও অনেকে করেছেন। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। হিন্দুদের যে ধর্মীয় স্থল এই হিন্দু মন্দিরটি, রাম সীতার এই পুরনো মন্দিরটি, এই মন্দিরটিতে এভাবে মাংসর দোকান করে দেওয়া, সেটা স্বাভাবিকভাবেই কেউ মানতে পারছেন না। इसके दरमियान भी होम भी लिखा हुआ है और आया है। इस तरफ ये है चिकन शॉप है, ये मंदिर के नीचे ही चिकन शॉप है। এবারে দেখার মতন বিষয় হচ্ছে যে মুসলিম এই দেশ, মানে মুসলিম মেজরিটির দেশ পাকিস্তানে সংখ্যালঘুরা তারা কিভাবে সেখানে রয়েছে। যদি স্বাধীনতার পরবর্তী যে সময়, সেই সময় থেকে দেখা যায়, তাহলে স্বাধীনতার সময়, সেই সময় পাকিস্তানে সংখ্যালঘু মানে হিন্দু সংখ্যালঘু যারা, তাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা কত ছিল। এবং এই মুহূর্তে স্বাধীনতা থেকে অনেকটা বছর পেরিয়ে এসেছে, স্বাধীনতার অনেকগুলো বছর অতিবাহিত হয়েছে, তারপর হিন্দু সংখ্যালঘুদের জনসংখ্যা সেখানে কেমন। স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে কিন্তু ভারতের সংসদেও বেশ কিছু আলোচনা হয়েছে। সিএএ বিল নিয়ে যখন আলোচনা হচ্ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এই বিল পেশ করছিলেন, তিনি সহ কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী তারা এই বিলের সমর্থনে, মানে যখনও সিএএ লাগু হবে বা মানে লাগু হওয়া নিয়ে একটা জোর চর্চা চলছিল এবং আইনে রূপান্তরিত হওয়ার আগে যখন এই বিল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন এই বিষয়টিও কিন্তু সরকারের তরফ থেকে উত্থাপন করা হয় যে স্বাধীনতার সময় সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা ছিল, কত পরিমাণ বা কত জনসংখ্যা ছিল হিন্দুদের এই পাকিস্তান, বাংলাদেশের মতন যে দেশগুলো রয়েছে বা মুসলিম মেজরিটির যে দেশগুলো রয়েছে সেখানে। আর এই মুহূর্তে সেখানের অবস্থা কীরকম সেটা কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। সুতরাং এই জায়গা থেকেই একটা বিষয় স্পষ্ট যে পাকিস্তানের মতন দেশে সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা সেটা কিন্তু আন্দাজ করাই যায়। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।